প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে রীতিমতো যুদ্ধ করতে হয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। একদিকে সড়কের বেহাল দশা, অন্যদিকে উন্নয়নের ধুলোয় দম বন্ধ অবস্থা। এমন ভোগান্তি নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেট থেকে মুহাজিরুল ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় রাস্তাগুলোর অবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। ভোগান্তি নিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীদের। ধুলাবালিতে নানা রোগবালাই ছড়িয়ে পড়ছে। অ্যাজমা, অ্যালার্জি সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। রাস্তাটার এখানে অনেক ধুলাবালি আসে, এটার কারণে অনেক স্টুডেন্টের যেমন অ্যাজমা, যেমন অনেকের হৃদরোগের সমস্যা আছে। এই জিনিসটা তাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা এজ এ নর্মাল সিভিলিয়ান, আমাদের জন্য এটা অনেক ক্ষতিকর, আর তাদের জন্য তো আরো বেশি ক্ষতিকর। তো এটা আমাদের দাবি হচ্ছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা রাস্তাটা ঠিক করা বা এই ধুলাটা মিনিমাইজ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, পদক্ষেপগুলো নেওয়া। কিছুদিন পর পর হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় আর কি। সেই হচ্ছে অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছে এবং আমাদের ছাত্রদের যে গ্রুপ, ওই গ্রুপগুলোতে রাস্তাটা সংস্কার করার জন্য বারবার হচ্ছে আবেদন করা হইতেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বা এই রাস্তা সংস্কারের ব্যাপারে আমরা সেইভাবে হচ্ছে রেসপন্স পাচ্ছি না। আর এখন তো কি বলে, বাড়ি যানবাহন চলাচল করার কারণে আরো হচ্ছে রাস্তাগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে আর কি। আগের তুলনায় এখন হচ্ছে রাস্তাগুলো আরো ভাঙতেছে। আর এই ব্যাপারে সংস্কারের ব্যাপারে আমরা সেইভাবে অগ্রগতি দেখছি না। দুর্ভোগ কমাতে ভাঙা রাস্তাগুলো দ্রুত মেরামত ও নিয়মিত পানি ছিটানোর দাবি শিক্ষার্থী ও স্থানীয়দের। ধুলার জন্য তাদের বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডা লাগতেছে। আমাদের দাবিটা হইতেছে প্রশাসনের যে যত সম্ভব রাস্তার সংস্কার সুন্দরভাবে করা এবং ধুলাবালি কমানো। রাস্তা যদি সুন্দর হয় তাহলে ধুলাবালি কমে যাবে। সেই জন্য আমরা যতদিন না রাস্তাটা হইতেছে পুরো রাস্তায় পানি দেওয়ার ব্যবস্থা করা, যেন ধুলাবালিটা কমে যায়। দ্রুত এই রাস্তাগুলো সংস্কার ও ধুলাবালি থেকে পরিত্রাণ পেতে পানি ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। যেগুলো নষ্ট আছে এগুলো নতুন করে সংস্কার করে আবার নষ্ট হয়ে যাবে সেটা। সুতরাং আপাতত আমরা রাস্তাগুলো চলমান রাখার জন্য, ব্যবহার উপযোগী রাখার জন্য যতটুকু সম্ভব মেরামত করে ব্যবহার করার চেষ্টা করছি। এটার জন্য যে শুধু শিক্ষার্থীরা কষ্ট ভোগ করছেন তা নয়, আমরা শিক্ষকরা, কর্মচারী, কর্মকর্তা, এই পরিবারের সবাই বা বাইরে থেকে যারা আসেন প্রত্যেকে কিন্তু সাফার করেন এই রাস্তা নিয়ে। অন্যদিকে যে ইদানিং দেখবেন যে ধুলো বালি এগুলো স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকর। সেই কারণে এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে গিয়েছে। সেটাকে মিনিমাইজ করার জন্য এগুলো একদম বন্ধ করে ফেলার সামর্থ্য আমাদের আসলে নাই। বাট আমরা এগুলো মিনিমাইজ করার জন্য আমরা দেখবেন যে একদিনে পাইপ দিয়ে, মেশিন দিয়ে আমরা হচ্ছে পানিটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিন্তু আমাদের মনোযোগ আছে সেদিকে যে আর কিভাবে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখন দেখার বিষয় দুর্ভোগ কমাতে কতটা কার্যকর উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।